মুখের উপর যদি জবাব না দিতাম, অন্যায়ের প্রতিবাদ না করতাম এবং যে যেভাবে চাই সেভাবে চলতাম, তাহলে হয়তো সবার কাছে আমার ভালো মানুষ হিসাবে নাম হতো। হ্যালো গাইস, রাধে রাধে রাম রাম। সকলকে জানাই গুড মর্নিং। প্রতিদিনই তো বিছনা তুলতে তুলতে ভিডিও স্টার্ট করি। আসলে আমি ঘুম থেকে উঠে কি করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসে বাসি বাসনপত্র সব কলপারে রেখে এসে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, কারণ সকালবেলায় বর তো খেয়ে যাবে, আমাকে তো ব্রেকফাস্ট বানাতে হবে। তো বিছানা তোলার আগে আমাকে রান্নাঘরে রান্না করতে হয়। এখানে বস্তাটা পেতে নিলাম নিচে, তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, কারণ রাত্রেও আমি মুছে রেখেছি, তারপরেও পিটপিটানি থাকে। ওখানে আমি দুটো গ্যাস জ্বালিয়ে দিলাম দুপাশে, এক পাশে আলু ভাজা করব আর এক পাশে রুটি করব। বর মশাই তো আগের থেকেই রাত্রেবেলায় বলে রেখেছিল আলু ভাজা খাবে। আলু ভাজাটা আবার লম্বা লম্বা থাকতে হবে, বেশি নরম হলে খাবে না। তো কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজাটা করে দিয়েছি। এখানে আমি রুটি করছিলাম। আটাটা আমি রাত্রেবেলায় মেখে রেখেছিলাম, আটা আলু ভাজা কুচিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে এসবে আর হাত না দিতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। শীতকাল তো এমনি উঠতে অনেকটা লেট হয়ে যায়, তারপরে যদি এসব করতে চাই তো আরো অনেকটা সময় নষ্ট হবে। এদিকে বরমশাই গরম জল বসিয়ে দিয়ে গেছে, আমি আলু ভাজছিলাম, ও নামিয়ে দিয়ে গরম জল করে আবার আলু ভাজাটা বসিয়ে দিয়েছে। দুজনেরই ঠান্ডা লেগেছিল, তাই 2 গ্লাস জল করে নিয়েছে। আমি তো রেগুলারই গরম জল খাই, যেহেতু ওর ঠান্ডা লেগেছে তার জন্য ও এখন আমার সাথে গরম জল খায়। মাঝে মাঝে ও আমার কাজে হেল্প করছিল, দুজনে গল্প করছিলাম আর কাজ করছিলাম। গল্প করলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। রুটি করার পর তো এখানে আটার গুঁড়ো চারিদিকে ছিটিয়েছিল, ওগুলো মুছে নিলাম। আলু ভাজা কমপ্লিট। এইগুলো মুছে ঠুছে গরম জলটা খেয়ে নেবো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে, বাইরের প্রকৃত দৃশ্য এনজয় করছে। জানি না কি দেখছিল এত মনোযোগ দিয়ে। ও চলে গেল, তারপর আমি জামা কাপড় নিয়ে চলে আসলাম পিছনে। দেখো বাইরে কিন্তু রোদ ওঠেনি, তবে 9টা বেজে গেছিল সেই সময়। আমি জানি পরে রোদ উঠবে, ওই কারণে জামা কাপড়গুলো মেলে দিলাম। 12টা নাগাদ পিছনে রোদ পড়বে আর জামা কাপড় সব শুকিয়ে যাবে। জামা কাপড় মেলে চলে আসলাম বিছানা তুলতে। জানলাটা খুলে দিলাম, ঘরটা আলো হয়ে গেল। তারপরে মশারিটা এক কোণে গুছিয়ে রাখলাম। কালকে তো প্রচন্ড শীত পড়েছিল, এই কদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। 2টো কম্বল গায়ে দিয়েছিলাম, তবুও শীত মানছিল না। যখন শীত করে তখন গায়ে কত কিছু চাপা দিই, কিন্তু ভাঁজ করার সময় টের পাওয়া যায়। তারপরে জানলার পর্দাটা দিয়ে দিলাম, বাইরে দিয়ে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরে চলে আসলাম বিছানা ঝাড় দিতে। যতটা আর কি হাত যাচ্ছে ততটা অবধি বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। শোয়ার সময় তো আবার ঝাড় দেওয়াই হয়। আর যেটুকুনি তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করি না সেটাই আজকে শেয়ার করলাম। আজকাল চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করিনি। তো এই জায়গাটা উঠোনটা যখন ঝাড় দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি না, সেটা শেয়ার করে দিলাম। তারপর একটা যদি সকালে উঠে কাজ না করি অনেকটা পিছিয়ে যায়। তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোন ঝাড় দিতে এসে তো বিশাল মজা, কারণ আজকে উঠোনে বেশি পাতা নেই। এই দেখো আমি বলছিলাম আমাকে একটা ভিডিও করে দিবি, নাচ করবো। যাই হোক, আমার এক ননদ এসেছিল, ওর সাথে গল্প করছিলাম আর উঠোন ঝাড় দিচ্ছিলাম। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে দাঁত মেজে নিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি এরকম হেঁটে হেঁটেই দাঁত মাজলাম ব্রেকফাস্ট করতে। এখন বাজে প্রায় 10টা। সমস্ত কাজ কমপ্লিট, এখন ব্রেকফাস্ট করতে হবে। তো তোমরা তো জানো ব্রেকফাস্টে কি আছে, রুটি আর আলু ভাজা, সেটাই খাবো। চলো পরে দেখা হচ্ছে। আমার কিন্তু রুটি দিয়ে আলু ভাজা ভালো লাগে মোটামুটি। সব কাজ কমপ্লিট করলেও বাসন মাজাটা আমি কমপ্লিট করিনি। জানি কখন কলপারে রোদ পড়বে, সেই সময় আমি বাসন মাজবো। রোদ আসতে ঝটাপট করে বাসনটা মেজে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, জুতোটা পরে নিলাম, যে ঘরের জুতোটা ছিল। এবার বাসনগুলো একে একে উদ করে দিচ্ছিলাম। তোমরা তো জানো জল বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো ভোলা মাছটা আমি খাবো না, ওর একার জন্যই আর কি করে দেবো। আগে থেকে চাল ধুয়ে হাঁড়িতে রেখেছিলাম, ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে কাটতে দেখলাম ভাতও হয়ে গেছে, ঠিক টাইম মতো। টাইম আর ওয়েস্ট হয়নি। ভাত উপর দিয়ে নিলাম। তারপরে মা বলে সবসময় ভাতের হাঁড়ির ঢাকনা কাচিয়ে রাখতে হয়, সেটাই করলাম। আর আজকে রান্না হবে কুমড়ো শিম বরবটি দিয়ে আর কি একটা তরকারি করবো, চিংড়ি মাছ দিয়ে। উচ্ছে আলু ভাজা করবো। উচ্ছে সুজোই ভাজা করতাম, কিন্তু আমার বর আবার উচ্ছেতে আলু না দিলে ওর নাকি বেশি তিতে লাগে, এই জন্য আলু দিয়েই ভাজতে হবে। রান্না স্টার্ট করলাম। এখন সময় হলো 12টা বাজে। ভাত বসিয়ে দিয়ে সমস্ত সবজি কেটে নিয়েছি, যা যা আর কি রান্না করবো। রেসিপি কিছু শেয়ার করবো না। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে রাখলাম। এখন হলো রান্না স্টার্ট করব। আজকে হলো যা রান্না করছি, প্রতিদিন আমি 2 পদ করে রান্না করি, কিন্তু আজকে 3 পদ রান্না করতে হবে। সবজি কাটতে বসে দেখছি কুমড়োটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে যখন, যতটুকু ভালো আছে ততটুকু আর কি রান্না করবো আর কি। কুমড়ো আলু শিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। আর আজকে বরমশাই বলেছে তেল মাখিয়ে দেবে, বলছে তেলটা দেখো পুরো জমে গেছে। এটা যেহেতু আমি ঘরে বানিয়েছিলাম এই তেলটা, তো বলেছে তেল আগে রোদ্রে দেবা, তারপরে মাখিয়ে দেবো। চলো রান্না করে নিই, তারপর রেসিপি শেয়ার করবো। কালকে আমি বেশি করে মাছের ঝোল করে রেখেছিলাম, আগের ভিডিওতেই বলেছি। সেই মাছটা আর কি বাইরে বের করে রাখছি, গরম করতে হবে খাওয়ার সময়, গরম করে নেবো। এখানে 2 পিস মাছ 2 পিস আলু দিয়ে রেখেছি। দুপুরে সমস্ত রান্না কমপ্লিট। এই হলো সেই ভোলা মাছ সর্ষা।
খেতে তো বলে ভালো হয়েছে, আমি তো খাই না, ভালো লাগে না। এখানে উচ্ছে আলু ভাজা কড়া কড়া করে করেছি, আর এখানে সেই গা মাখা একটা তরকারি, চিংড়ি মাছ, কুমড়ো, আলু, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে মাখা মাখা তরকারি। এখন সময় হলো 1:45 বাজে। গরম জল বসিয়েছি, 1 হাঁড়ি গরম জল। ও হাফ নেবে, আমি হাফ নেবো, দুজনেরই চান হয়ে যাবে। আলাদা আলাদা করে জল বসাতে হবে না। মাঠে বন্ধুদের সাথে গল্প করছে, তো চান টান করে ফ্রেশ হয়ে নিই। আজকাল তাড়াহুড়ো নেই, কারণ পড়ানো নেই, এর জন্য তাড়াহুড়োও নেই। চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো এখন সময় হলো 2:45 বাজে, আর হাতে দিলখুশ নিয়ে বাইরে বেরিয়ে গেছি, কারণ আজকে তো পড়ানো নেই, মাঠে গিয়ে বসবো। পুজো দেওয়া, লাঞ্চ সবকিছু কমপ্লিট। যাই হোক, ও কাজে চলে গেছে, এখন গিয়ে আমি একটু মাঠে বসি। আজকের ব্লগটা জানি না ভালো লাগবে না মনে হয় তোমাদের। চলো টাটা। তো এখনো 5:30 বাজেনি, বাড়ির দিকে যাচ্ছি। 5টা তো বেজে গেছে, বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন গিয়ে সোয়েটার মোটার পরবো, জামা কাপড় তুলবো। জামা কাপড় তুলিনি, গল্পে বসলে। আজকে জামা কাপড় তুলতে বাড়িতে থেকেও এত লেট হলো। অন্যদিন পড়াতে যাই একরকম, কিন্তু আজকে বাড়িতে থেকে জামা কাপড় একবার যেখানে গল্পে বসে যায়, উঠতে আর পারি না। যাই হোক, জামা কাপড় তুলে আমি সন্ধ্যা দিচ্ছি। আজকের ব্লগটা এত পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই, সি ইউ, টেক কেয়ার।